আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। এই মুহূর্তে মদিনা মসজিদে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ মদিনা মসজিদে শেষ করলাম। শেষ করে জান্নাতুল বাকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জান্নাতুল বাকিতে তাদের জিয়ারত শেষ করলাম। শেষ করে আবার মদিনা মসজিদের ভিতরে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা মক্কায় 6 দিনের সফরে এসেছি কাতার থেকে। 6 দিনের সফরের আগামীকালকে আমাদের শেষ দিন হবে। মক্কায় 2 দিন, মদিনায় 2 দিন, আসতে যেতে 2 দিন 2 রাত। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যদি আবার তৌফিক দেন, যদি বাকি আবার রাখেন, আবার মক্কায় আসবো, বাইতুল্লাহ তওয়াফ করব, মদিনায় আসবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে দুরূদ ও সালাম পেশ করব, জান্নাতুল বাকি গিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জিয়ারত করব। আসলেতে পৃথিবীর সবচেয়ে প্রশান্তিময় জায়গা যদি কিছু দেখে থাকে তাহলে মক্কা, তারপর মদিনা। এর চাইতে পৃথিবীতে, এর চাইতে প্রশান্তির জায়গা, এর চাইতে দামি জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। তো যারা আসলেতে মক্কা মদিনা আসার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশা করেছেন, আল্লাহ রব্বুল আলমিন এই সকল ভাই এবং বোনদেরকে তাদের আশা পূরণ করে মক্কা এবং মদিনায় আসার তৌফিক দান করুন। আমি সেই প্রার্থনা করছি রব্বুল আলমিনের কাছে। রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করছি আমি যা প্রার্থনা করলাম, এই প্রার্থনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আপনি কবুল করবেন। আর যা রব্বুল আলমিন বলতে পারি নাই সেগুলোও আপনি আপনার নিজ থেকে রব্বুল আলমিন এই বিষয়গুলো আপনার নিজ থেকে বুঝে নিয়ে আপনি সেই প্রার্থনাগুলোও কবুল করবেন। যাদের কথা ভুলে গেছে রব্বুল আলমিন, আপনি তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে সম্মানের জীবন দান করুন, তাদেরকে অভাবমুক্ত করুন এবং তাদেরকে পৃথিবীতে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমারও একই প্রার্থনা রব্বুল আলমিন, এই পৃথিবীতে হালাল যত কিছু প্রয়োজন সেই প্রয়োজন আপনি পূরণ করে দিবেন। এই প্রয়োজনের জন্য যেন আল্লাহ কষ্ট পেতে না হয়, কারো মুখে আমি না হই এবং আপনার দিন ইসলামের পথে অবিচল রাখবেন এবং সম্মানের জীবন দান করবেন রব্বুল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করতে রব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকবো বারবার আসার তৌফিক দান করবেন। আমার আম্মা এখনো আসতে পারেনি রব্বুল আলামিন, আমার আম্মাকে আসার তৌফিক দান করবেন। আমার মাও ওই তালই বৃদ্ধ মানুষ, তেনাকে হজ করার তৌফিক দান করবেন। আমার শ্বশুর আব্বা তিনি এসেছেন মক্কা মদিনায়, আবার আসার সুযোগ করে দেবেন। আমার শাশুড়িকেও আসার সুযোগ করে দেবেন। আমার স্ত্রী সন্তান নিয়ে, ভাতিজি সবাইকে নিয়ে আবার মক্কা মদিনা তওয়াফ করার সুযোগ করে দেবেন। বায়তুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। মদিনাতুল মুনাওয়ারায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে দাঁড়িয়ে দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করবেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমার বাবি ভাই সহ সবাইকে মক্কা মদিনায় একসাথে নিয়ে আসার তৌফিক দান করুন। ভাইয়া তারা তো আসতেন, বড় ভাইয়া তো বারবারই এসেছেন আলহামদুলিল্লাহ। তিনি মদিনায় মক্কায় থাকেন, তেনার জীবনে অনেকবারই এসেছেন, প্রায় 40 বারেরও বেশি হবে ইনশাআল্লাহ আমার জানা মতে। হ্যাঁ, তিনার প্রত্যেকবারের হজ উমরাকে আপনি কবুল করুন রব্বুল আলামিন, তেনার প্রার্থনাকে কবুল করুন। তাদেরকে ঋণমুক্ত সুন্দর একটি সচ্ছল জীবন দান করুন। আল্লাহ তাআলা আপনার কাছ থেকে শেষ প্রার্থনা করে
বিদায় নিতে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ